হ্যালো এভরিওয়ান, আমার একটি নতুন ভিডিওতে আপনাদের সকলকে স্বাগত। আশা করি আপনারা সকলে ভালো আছেন, আমরাও এখানে ভালো আছি। আজ রবিবার, ঘড়িতে এখন সকাল 9টা। আজকে চেরি ব্লসম যাব বলে ঠিক করেছি, তাই চটজলদি একটু জলখাবার বানিয়ে নিচ্ছি, সাথেও একটু নিয়ে যাব বলে। এখানকার চেরি ব্লসম ভীষণ বিখ্যাত। গত বছর থেকে ইচ্ছা ছিল দেখতে যাওয়ার, কিন্তু গত বছর আর যাওয়া হয়ে ওঠেনি, কারণ খুব অল্প সময়ের জন্য এই ফুলগুলি থাকে, তারপর আবার সমস্ত ঝরে যায়। প্রায় 1 থেকে 2 সপ্তাহ মতো ফুলগুলো দেখা যায়। ফ্রিজে একটু চিকেন ছিল, সেটা দেখছি কালকেই এক্সপায়ার হয়ে যাবে, তাই আজকে নুডলসের সাথেই দিয়ে দেওয়ার জন্য ছোট ছোট করে চিকেনের পিসগুলোকে কেটে নিয়ে এর মধ্যে কর্নফ্লাওয়ার, নুন, একটা ডিম আর অল্প গোলমরিচ দিয়ে ম্যারিনেট করে নিয়েছিলাম। দিয়ে মিডিয়াম ফ্লেমে 2 পিটি ভালো ভালো করে চিকেনের পিসগুলোকে ভেজে নিয়ে তুলে রেখেছি। অল্প একটা ডিম নিয়ে তারও ভিজিয়া করে তুলে রাখছি। এবার কড়াইতে ফোড়ন হিসেবে কাঁচা লঙ্কা আর রসুন কুচি দিলাম। নুডলসে সবসময় একটু বেশি পরিমাণে পেঁয়াজ ভালো লাগে, তাই বড় মাপের একটা পেঁয়াজ নিয়েছি। আর হাফ নিয়েছি ক্যাপসিকাম, সেগুলোকেই লম্বা লম্বা করে কেটে অল্প নুন অ্যাড করে ক্যাপসিকাম আর পেঁয়াজগুলো ভালোভাবে ভেজে নিচ্ছি, যতক্ষণ না ক্যাপসিকামগুলো হালকা সেদ্ধ হয়ে যায়। এরপর পরিমাণ মতো টমেটো কেচাপ, সোয়া সস আর চিলি সস দিয়ে ভালোভাবে সবজিগুলোকে নাড়াচাড়া করে নেব। নুডলসগুলোকেও ভালোভাবে সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলে ভিজিয়ে রেখেছিলাম, যাতে নুডলসগুলো একদম ঝরঝরে থাকে। এরপর নুডলসগুলো অ্যাড করে নিলাম, ওপর নিচ ভালোভাবে উল্টে পাল্টে নিলাম। এরপরেই পরিমাণ মতো নুন, ভেজে রাখা চিকেন আর ডিম ভুজিয়াগুলো দিয়ে দিলাম। এখন একটুখানি খেয়ে যাব ব্রেকফাস্টের জন্য, আর সাথে করেও নিয়ে যাব ওখানে খাওয়ার জন্য। আজকে চেরি ব্লসম দেখতে আমরা যাচ্ছি টরন্টোর হাই পার্ক বলে একটি জায়গাতে। আমাদের বাড়ি থেকে মোটামুটি 1 ঘন্টা লাগবে দেখাচ্ছে, তবে আজকে এক্সপ্রেস বাস পেয়ে গেছি, তাড়াতাড়ি পৌঁছে যাব। কানাডায় কিছু কিছু বাড়ির সামনে এরকম সিংহের মূর্তি বসানো থাকে। এর মানে হচ্ছে এই বাড়িটির মর্গেজ দেয়া হয়ে গেছে, এবার থেকে বাড়িটির মালিকানা পুরোপুরিভাবে ওনারের। আজকের বাইরের ওয়েদার কিন্তু ভীষণ ঠান্ডা, 13 থেকে 14 ডিগ্রি দেখাচ্ছে এখন, আর পুরো মেঘলা, সারাদিন কোনো রোদের দেখা মিলবে না। এই যে আমরা পৌঁছে গেছি। পার্কে ঢোকার আগের রাস্তাতেই দেখছি আইসক্রিমটা, তাই তাড়াতাড়ি লাইনে আগে দাঁড়িয়ে পড়েছি। বাইরে এখন প্রচণ্ড ঠান্ডা তো বললাম, কিন্তু প্রায় 6-7 মাস পর আইসক্রিম ট্রাক দেখে আজকে মনে হচ্ছে আর সামার আসতে বেশি দেরি নেই। প্রায় 400 একর জমি নিয়ে বিস্তৃত এই হাই পার্ক। ডান দিকে আছে বাচ্চাদের বিভিন্ন খেলাধুলার জায়গা, আর সোজা গেলেই চেরি ব্লসম। আজকে ওমকে ধরে রেখেছি, আগে চেরি ব্লসম দেখার পর বলেছি এসে খেলতে দেব। এইগুলো হচ্ছে এখানকার পাবলিক টয়লেট। কোনো উন্মুক্ত জায়গাতেই এরকম ছোট ছোট পাবলিক টয়লেটের ব্যবস্থা থাকে পুরো কানাডা জুড়ে। এপ্রিলের শেষে এবং মে মাসের ফার্স্ট উইক নাগাদ বসন্তকাল শুরু হয় কানাডায়, আর তখনই এই চেরি ব্লসম শুরু হয়। আর এই চেরি গাছগুলোর জন্য হাই পার্ক টরন্টোবাসীদের কাছে খুব গুরুত্বপূর্ণ একটি পর্যটন কেন্দ্র। দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় প্রচুর জাপানিরা তাদের নিজেদের বাড়িঘর ছেড়ে কানাডায় আশ্রয় নেন। 1958 সালে টরন্টোর সিটি কাউন্সিল টরন্টোর বিভিন্ন স্থানে জাপানি চেরি গাছ বা সাকুরা লাগানোর প্রস্তাব গ্রহণ করেন। ঠিক তার পরের বছরই জাপানের রাষ্ট্রদূত টোরু হাগিওয়ারা টরন্টোর সহায়তা ও বন্ধুত্বের প্রতি কৃতজ্ঞতা জানিয়ে 2000 চেরি ফুলের গাছ টরন্টোবাসীকে উপহার দেন।
অসম্ভব সুন্দর লাইভ মিউজিক সাথে প্রকৃতির এক অপূর্ব সৌন্দর্য দেখে সময়টা যেন আজকেই এখানেই থমকে দাঁড়িয়ে আছে। কানাডা শীতপ্রধান দেশ বলে বছরের বেশিরভাগ সময়ই বরফাবৃত থাকে, তারও সৌন্দর্য যেমন এক অপরূপ, তেমনি বসন্তকালের প্রারম্ভেও এই সারি সারি দিয়ে চেরি ফুলের গাছগুলো অসম্ভব সুন্দরভাবে দাঁড়িয়ে আছে, তারও এক অপূর্ব সৌন্দর্য। আজ অপূর্ব দারুণ একটি অভিজ্ঞতা আমরা ক্যামেরাবন্দি করলাম আর আপনাদের সাথেও শেয়ার করার চেষ্টা করলাম। বাইরের দিকে চেরি ফুলগুলো যেমন সাদা ছিল, যত ভেতরের দিকে যাচ্ছি দেখছি গোলাপি রঙে পরিপূর্ণ হয়ে উঠছে। সামনের যে জলাশয়টি দেখতে পাচ্ছেন এটি গ্রিনাডিয়ার পন্ড। ওম অলরেডি নিচে চলে গেছে, আমিও পেছন পেছন তাই ওর ছুটছি। আজকে এখানে এসে দেখছি ফ্রি ফ্যামিলি ফিশিংয়ের ব্যবস্থা করেছে। আসলে এখানে 18 বছরের বেশি বয়সীদের মাছ ধরার জন্য একটি করে ফিশিং লাইসেন্স লাগে। প্রতিটি প্রদেশ ও টেরিটরির নিয়ম আলাদা আলাদা, তাই যে স্থানে মাছ ধরতে হয় সেই স্থানের কর্তৃপক্ষের কাছ থেকে লাইসেন্স নিয়ে নিতে হয়। 18 বছরের কম বয়সী বাচ্চাদের কোনো লাইসেন্সের দরকার হয় না, লাইসেন্সপ্রাপ্ত কারোর সাথে মাছ ধরতে পারে। অন্টারিওর বেশ কিছু জায়গায় ফ্যামিলি ফিশিং পিরিয়ডস থাকে, যেমন আজকের উইকেন্ডটা, আবার মাদার্স ডে, ফাদার্স ডে এইসব দিনগুলোতেও ছাড় দেওয়া হয়, যাতে ফ্যামিলির সবাই মিলে এসে একটি নির্দিষ্ট টাইম মতো মাছ ধরতে পারে। ঠান্ডা ফুরফুরে হাওয়াতে পুকুরের পাশে বসে থাকতে থাকতে মাছ ধরা দেখতে এতটাই ভালো লাগছে যে কি করে যে তাড়াতাড়ি সময়গুলো কেটে গেল বুঝতেই পারলাম না। এতটা হাঁটাহাঁটির পর পেয়েছে প্রচণ্ড খিদে, তাই একটু পার্কের দিকে এসেছি। সবাই মিলে এখানে বসে একটু খেয়ে নিয়ে আবার সামনের চেরি ফুলগুলো দেখব। ঠান্ডা একটু কম হতে না হতেই বিভিন্ন ফুলের গাছে চারা লাগানো অলরেডি হয়ে গেছে, কিছু কিছু ফুল আবার প্রস্ফুটিতও হয়ে গেছে। এগুলো হচ্ছে ড্যাফোডিলস আর আগেরগুলো ছিল টিউলিপ। আর মোটামুটি 1 সপ্তাহ পরেই সমস্ত ফুলগুলো প্রস্ফুটিত হয়ে যাবে। চারিদিকের বেশিরভাগ গাছেই এখনও পাতা গজায়নি, তবে এই গাছটা দেখলাম একদম হলুদ পাতাতে পরিপূর্ণ। গুগলে দেখাচ্ছে আজ নাকি প্রায় 10,000 মানুষ এই পার্কে চেরি ব্লসম দেখতে এসেছেন। টানা 6 মাস স্নোয়ের পর সব মানুষ যেন আজকে হাঁপ ছেড়ে বেঁচেছেন। এবার আগামী 3-4 মাস প্রাণ খুলে মানুষ বাইরের আবহাওয়া উপভোগ করতে পারবেন। প্রচণ্ড ঠান্ডা হাওয়া দিচ্ছে আর সাথে চেরি ফুলগুলো অলরেডি ঝরতে শুরু করে দিয়েছে। আর পরের সপ্তাহেই মনে হচ্ছে সমস্ত চেরি ফুলগুলো ঝরে গিয়ে নতুন নতুন পাতা গজাতে শুরু করবে গাছগুলোয়। ভাগ্যিস সাথে করে একটু নুডলস আর একটু কেক এনেছিলাম স্ন্যাক্স হিসেবে, নয়তো এখানে আজকে কোনো দোকানপাট ছিল না। ওম খেতে খেতে দেখেছে একটা শুকনো গাছে বাচ্চারা গাছে ওঠা প্র্যাকটিস করছে, তাই কোনো রকমে একটু খেয়েই দৌড়ালো সেদিকে গাছে ওঠার জন্য। এত গিজের মাঝে একখানি রাজহাঁস দেখতে পেয়েছি। চারপাশে সবাই মাছ ধরার জন্য তো খাবার দিয়েছে, সেই খাবারগুলোই খোঁজার জন্য পুরো জায়গাটা জুড়ে ঘুরে বেড়াচ্ছে। এখন বিকেল প্রায় 5টা বাজতে না বাজতেই প্রচণ্ড ঠান্ডা হাওয়া দেওয়া শুরু করে দিয়েছে, তাই এর বেশিক্ষণ দাঁড়াবো না, আস্তে আস্তে এবার বাড়ির দিকে রওনা হই। চলুন আজকের ব্লগটি এই পর্যন্তই। আজকের ব্লগটি কেমন লাগলো অবশ্যই আমাকে কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে লাইক, কমেন্ট ও সাবস্ক্রাইব করার অনুরোধ থাকলো।
আর যারা ফেসবুক থেকে ভিডিওটি দেখছেন তারা প্লিজ আমার পেজটি ফলো করে নেবেন। সকলেই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হবে নেক্সট ব্লগে খুব তাড়াতাড়ি। টাটা, বাই বাই।